তো কেউ যদি ভালো মানুষের বেটি থাকিস তো একটা মুরগা দিয়ে পাঠা। কেন আল্লাহ কোরআনে বলছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া। মুরগার জন্য বানিয়েছি মুরগি, মুরগির জন্য বানিয়েছি মুরগা, নরের জন্য বানিয়েছি নর, নরের জন্য বানিয়েছি নারী, নারীর জন্য বানিয়েছি নর, ভেড়ার জন্য বানিয়েছি ভেড়ি, ভেড়ির। এনামুল হক বাপ মা সুসাফি নামে দোয়া। আচ্ছা এনামুল হক দেখো বান্দা তোমারও ছিল 200 টাকা, ফেরে দেখো দানে দিল, আরো একজনে ফের 100 টাকা দান কবুল করিবে খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, সকলের দান খোদা করো হে কবুল। আমি পাপী মনিরুদ্দিন দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। তো ভাইজান আমার আব্বা জানারা, তো যাক 1000 টাকা পেলাম, 500 টাকা পেলাম, 300 টাকাও পেয়েছি, 100 টাকাও পাওয়া গেছে, 200 টাকাও পাওয়া গেছে, 300 পাওয়া গেছে, 500 পাওয়া গেছে, 1000 পাওয়া গেছে, 3000 পাওয়া গেছে, 3500ও পাওয়া গেছে, এমনকি 2000ও পাওয়া গেছে। কিন্তু একটা 2500 টাকা পাবো না জি? দে তোকে খালা একটা 2500 টাকা দিয়ে পাঠা তোকে, একটা 2500, একটা 2500 টাকার খুব দরকার ছিল, 3500 পেয়েছি, 2000 পেয়েছি, তবে একটা 1500 আর একটা 2500, এই দুটা পেয়ে নিলি। এই দুটো এসে গেলেই আমি আবার পুনরায় আলোচনার দিকে চলে যাব। বাপু আমাকে বলছে বাজান রে তোর তো কষ্ট হয়েছে বুঝতে পারছি, তাও একটু ওয়াজগালা কর, দানের দিকটা কমা। তো দানের দিক কি কমাবো, দানের নাম্বারই তো শেষ হয়নি। যেমন 1500 টাকা একটা বাকি আছে, একটা 2500 টাকার বাকি আছে, একটা 3000 টাকার বাকি আছে, একটা 4000 টাকা। তবে তো 100 থেকে লিয়া সিরিয়াল 10 পর্যন্ত পৌঁছে যাবে। আমার বাবা প্যারালিসে অসুস্থ আছে। সুবহানাল্লাহ। তোমার নাম কি ভাই? সাফিউর রহমান। সাফিউর রহমান। বাবা প্যারালিসিস হয়ে সাহেব মাদ্রাসা পড়াছিল, প্যারালিসিস। আলেম মানুষ, আল্লাহ তার বাবার বুকের মধ্যে ছিল কোরআন। আলেম মানুষ মাদ্রাসায় পড়াতে পড়াতে হঠাৎ করে তার অধম বানিয়ে দেওয়া হয়েছে, প্যারালিসিস হয়ে গেছে। কেন বা তোমার এমন এক বান্দাকে অসুখ দিয়েছো আল্লাহ, তারে তুমি সুস্থ করো। দেখো গো দেখো আল্লাহ, বান্দা তোমার ছিল বাবার জন্য বেটা দেখো দান দিল। শুনিলাম আসে বাবা বড় অসুখেতে, শুনিলাম আসে বাবা বড় অসুখেতে, ভালো করে দাও খোদা তোমারই দয়াতে। আমি মুসাফির মোহতাজ দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আরো কোটা দেখা ফকির, হ্যাঁ দেখো ফকির 40 টাকা দিয়ে দিলে, ওই রোডে 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 মানুষের কাছে চাহিলিয়ায় নেয় না, 20 টাকা দিয়ে 40 টাকা দিয়ে দিলে। আল্লাহু আকবার। ই খুব ডেঞ্জার ফকির, মানে খারাপ। আপনারা ডেঞ্জার মানে খারাপ ভাবলেন নাকি? খুব ভালো বেচারা। যেটা আমি যাব ও হার হাতে 50, 10, 20 না দিলে আর কলিজা ঠান্ডা হবে না। তবে এরকম ফকির আছে কি দুনিয়াতে, যে চেহে নিয়ে এসে ফের ও দান করে যাবে? ওই লেগে বলছি যে খুব খতরনাক ফকির। ও ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তো বেচারা 40 টাকা দিয়ে গেল রাস্তা পথে চেহে চিনতে নিয়ে এসে
40 টাকা তোমার এই ঘরে দান দিয়া দিল। উফের হান নাম খুব সুন্দর করে জানে, মুনিরুল ভালো আছে জি ভাই, 20 টাকা লাও। হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমারও ভাই দেখো এসে যে গেল, ভিক্ষা করার পরে তাও দেখো টাকা দিল, পরিমাণে 40 টাকা দিলে দান কবুল করো খোদা পাক সুবহান। 500 টাকা কে দিলে? হ্যাঁ 500 টাকা কে দিয়েছে? আরো আগে জনেরও নাম গেলাম ভুলা, আল্লাহ তুমি নেকির পাতা লাও যে তুইলা। আরো আগে জন ফের 50 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। কি নাম জি ভাই? কয় টাকা? 300? কি নাম? আর জাউল হক দেখো বান্দা তোমার ছিল, পরিমাণে 300 টাকা দেখো দিল। হ্যাঁ বাপ মায়ের নামে দোয়া। আহা বাবা মায়ের নামে দোয়া। বাবা মা আছে না? নাই, দুজনেই মরে গেছে। বাবাও নাই মাও নাই, বাবা ও মায়ের জন্য দেখো দান দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। হাইরে মায়েরও বেটা দুনিয়াতে ছিল, মাকে বলে দেখো তার মনে পড়ে গেল। বেটা আসিয়া মাতা ও পিতার জন্য দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। দয়াল মাওলা গো তুমি আমায় দয়া করো না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, তুমি দয়া না করিলে, তুমি মায়া না করিলে, করবে কে সে আর মাবুদ আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। মুর্দাকে যখন গোসল দেবে, তাহার গায়ে কতই লাগিবে। আর একে বান্দা তোমার এসে যে গেল, 100 টাকা দান ফেরে দিয়ে চলে গেল। আবু তাহের নামে ফেরে 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। মুর্দাকে যখন গোসল দিবে, তাহার গায়ে কতই লাগিবে। মুর্দাকে যখন গোসল দিবে, তাহার গায়ে কতই লাগিবে। বুক ফুটিবে মুখ ফুটিবে না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। মাবুদ মাওলা গো তুমি আমায় দয়া করো না। তুমি রহিম তুমি করিম, তুমি রহিম তুমি করিম, তোমায় মেহেরবান দয়াল মাওলা গো তুমি আমায় মাফ করো না। আসেন আমার ভাইরা, একটা 1,500 টাকা পাওয়া যাবে না জি ভাই? কি নাম? আব্দুল করিম। আব্দুল কারিম দেখো এই চাঁদপুর, হ্যাঁ চিনে নিয়েছি। এই আব্দুল কারিম চাঁদপুর থেকে এলো, গতবারের আগের বারে জলসা করিতে লিয়া গেল নাকি? বুঝে নিয়েছি, চিনি নিয়েছি গা। এ তোমার বান্দা ফেরি এখানে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। মসজিদ বানাবো বলে করি কারিম ভাই দিয়া গেল দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান,
যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়ে দিল, ইহকাল পরকালে রাখো তারে ভালো। দাও চাঁদা। ১,৫০০ টাকা না পেলে কিন্তু আর গল্প আগে বাড়বে না। আমি কিন্তু শেষ কথা বলে দিলাম। আপনার কাছে কাইন্দা কেটে ছুটি নিয়ে নেব। আর হার মার আগে যদি একটু খালি কান দিয়ে দিই তো চ মৌলবীর কষ্ট হয়েছে রে, দেখতে দেখা বুঝতে পারিস না, চোখ মুখ দেখা বুঝতে পারিস না, বেচারা কি কষ্টর মধ্যে আছে, চল সব বাড়ি চল। ফাঁকা হয়ে গেলিও আর কিছু কইবে না, হার আগে দেখছে মানুষ সামনে আছে, তখন ছাড়তেও পারে না, কহেই যেছে বেচারার কষ্ট হয়েছে। ওরা কিন্তু আগে ছুটি দিবে আপনার আগে। হ্যাঁ, তো ওয়াজ যদি শোনার মন থাকে তো ১,৫০০ টাকার নাম্বারটা ফট করে একজনা দিয়ে পাঠিয়ে দেন। ১,৫০০ টাকার নাম্বার একটা দিয়ে পাঠিয়ে দেন, আমি দোয়া করে দেবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নাই। মোহাম্মদ তুমি গো মুর্দাকে যখন কাফন দেবে, তাহার গায়ে কতই লাগিবে। মুর্দাকে যখন কাফন দিবে, তাহার গায়ে কতই লাগিবে। বুক ফুটিবে মুখ ফুটিবে না, দয়াল আল্লাহ গো তুমি আমায় দয়া করো না। আরো আগে বান্দা তোমার দেখো এসে গেল, পরিমাণে ২০০ টাকা নগদেতে দিল। যে উদ্দেশ্যে, আচ্ছা ১,৫০০ টাকা মানে ৫০০ লগত কেছে যে আর ওয়াজ আজ শুনবো তো কিছু করার আছে, ওইলে আঁকা বাগেরা নিয়ে চলেছে ১,৫০০। না রে হ্যাঁ, আচ্ছা ই গলা তলা যে কেউ কাঁটা ঠিকে দিয়েছে। হ্যাঁ, এই ছোট ছেলে বিলা গেল ইয়ার একটু হার কথাটা হয়, তাও তো হয়। হ্যাঁ, ১,৫০০ টাকা পেয়ে গেলাম। কি নাম যে, কি নাম? ১,৫০০ রুবেল। এ রুবেল নামে বান্দা দেখো তোমার এসে গেল, পরিমাণে ১,৫০০ টাকা দাম দিল। ৫০০ নগদে ১,০০০ বাকি। আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। তার সাথে সাথে একজন এসে গেল, পরিমাণে ২০০ টাকা দানে দিল। হ্যাঁ, তফিজুল হক বান্দা তোমার আসিয়া ৫০০ টাকা দিল মসজিদের লাগিয়া। হাইরে তোমার বান্দা দিয়া গেল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। তো ভাইজান, আমার মায়েরা, বোনেরা, খালারা, আমার অবস্থা প্রচণ্ড খারাপ। আপনারা ঝুকঝাক ঝুরুক ঝাড়ুক করে ২০০, ১০০, ৫০০ করে দিতে আছেন। তার জন্য মসজিদের লেগে, আল্লাহর ঘরের লেগে আমি একটু কষ্ট করে আছি। না তো আমার শরীরের মধ্যে কি হচ্ছে আমি জানছি এবং আমার আল্লাহ জানছে। এই ছাড়া পৃথিবীর অন্য কেউ জানেন না এবং জানার দরকারও নেই। খাস একটু দোয়া আপনাদের কাছে চাই। কেন ভাই, এটাই আমার জমি, এটাই আমার জায়গা, এই কাজটাই আমার চাকরি, এই কাজটাই আমার ব্যবসা, যা ধরবেন এটাই, এর উপর দিয়েই আমি চলি।
তো ভাই গত 15 তারিখ থেকে আমার জলসা রানিং হয়েছে। আগামী জুন মাসের 13 তারিখ পর্যন্ত টোটাল খাতা বুকিং আছে। সমস্ত প্রোগ্রামগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন করার তৌফিক দেয়, এই দোয়াটা আমি আপনাদের কাছে চাইলাম। এবং আমার মা বড় কষ্ট করে মানুষ করেছে। আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সকলের জন্য, ছেলে মেয়ে প্রত্যেকের জন্য আমি আপনাদের দরবারে দোয়া চাই। আমি আপনাদের জন্য দোয়া করব। তো আপনারা একটাই বক্তা করেছেন, আমি যা শুনলাম যে মনির উদ্দিনকে লিয়াই শুধু জালসাটা করছি, অন্য কেউ নাই। তো ব্যাপারটা হলো ভাই, আমি যদি সুস্থ থাকতাম তো হয়তো আমি একটু লেট করে উঠতুম আর 4টা 2টা বাজিয়ে দিত। তো যাই হোক, আমার অত্যন্ত কষ্ট হয়েছে, তবুও কষ্টর ওপর দিয়াও আমি আপনারাকে কিছু কথা শোনালাম বা শোনাচ্ছি। সেহেতু আপনারা আমার শেখ মাওলানা কারি আনিসুর রহমান আমার বাবজিকে বলবো যে হয় জালসা আপনারা এখান থেকে শেষ করে দেন, আর না হলে অন্য কেউ যদি বলার মতো থাকে যে লোকজন এখনও ভরপুর জমে আছে, এই ভরা মজলিস কেমন করে ভাঙবো, তবে আপনি বাজি হয় একটু মহব্বত করে কিছু ওয়াজ শুনিয়ে দেন, আর না হলে ওরকম যদি কাউকে বলা কোয়া থাকে তো জানিয়ে দেন। কেন আমার 2500 অত্যন্ত খারাপ, আর আমি আপনাদের কতটা ভালোবাসি একটা কথাটা হয়তো ছোট হয়ে যাবে, কথাটা বলা ঠিক হয় না। আমারকে আঞ্চলিক ভাষায় বলে অন্যা দেওয়া এরকম একটা কথা আছে। তো এটা অন্যা দেওয়া লয় যে ভাই, এটা ভালোবাসার প্রমাণ দিচ্ছি। বর্তমান গাড়ির যা তেলের দাম, আমার যে যারা গাড়ি চালাইছে বা আপনার সাথে যে কথা হয়েছে, আমার যে পিএ বা হেল্পার, তাদের যা বেতন, এই অনুযায়ী আমি বর্তমান আমাকে রতুয়া, চাঁচল এবং মানিকচক এই সব এলাকাগুলোতে যা টাকা দেয় তার সব চাইতে নিম্ন টাকা আমার বাপু আনিসুর রহমান দেয়। তবু ওইটা চোখ বুঞ্জা লিয়া লওয়া যায়। আমি তো বলতে পারি না যে বাপু ফাঁকা নাই, কেন আমি জানি যে বাপুর কাছে গেলি বাপু আমাকে পঞ্ছালা করবে নাকি। তো বাপু পঞ্ছালা করবে, বাপুকে নাই কে তেড়ে দিত, কিন্তু না, বাপুকে ভালোবাসি, বাপুর গ্রামের লোককে ভালোবাসি, তার জন্য বাপু ফোন করে দিলি, আরে বেটা আমি আনিসুর বলছি, তখন সুন্দর করে ঢুঁড়া খুঁচা একটা না একটা ডেট বাহির করে দি। তো যাই বা হোক ভাইজান, ওরা কেন বিজয় হলো, এরা কেন পেদানি খেল, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো ভাইজান, তার কারণটা ছিল ওরা জান্নাতের লোভে পড়ে, নবীর মহব্বতে পড়ে এরা জাতিকে দিয়েছে ইতিহাস। ওদের ভিতরে 2টা জিনিস ছিল, একটা হলো বড় লোভ ছিল, আর একটি ছিল ভালোবাসা। বাজান রে, লোভটা ছিল জান্নাতের, ভালোবাসাটি ছিল নবীর। ওদের নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে ওরা জাতিকে দিয়েছে ইতিহাস। এরা ধন সম্পদের লোভে পড়ে ওরা বিজয় হলো, এরা পেদানি গেল। তার কারণটা দেখলেন, এরা ধন সম্পদের লোভে পড়ে, সুন্দরী রমণীর প্রেমে পড়ে,
এরা জাতিকে দিয়েছে কলঙ্ক। ওরা বিজয় হলো, এরা বঞ্চিত হলো। ওরা বিজয় হলো, এরা লাঞ্ছিত হলো। ওরা জান্নাতি হলো, এরা জাহান্নামের রাস্তা খুঁজে নিল। ভাই গো রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যান, ওই 3 মক্কার মাটিতে ওই নওজোয়ান তরুণ যুবক, নাম তার হযরতে হানজালা। নবীর প্রতি কি মহব্বত ছিল রে, নবীর প্রতি কি ভালোবাসা ছিল গো ভাইজান। এই বুকে বুকে ঠাঠার নাম নবীর মহব্বত নয় রে, বুকে বুকে পিটার নাম নবীর মহব্বত নয় গো। নবীর মহব্বতে যারা নিজের জীবনের পরোয়া করে না, যারা নবীর কথাকে অনুকরণ করে চলে, তারাই হলো নবীর পাগল। তার প্রমাণটা নিয়ে নাও ভাইজান বন্ধু আমার। হযরতে হানজালা আমার নবীর কত পাগল ছিল, হযরতে হানজালা আমার নবীর কত পিয়ারা ছিল। শুনলেন আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী। এমনি করে যুদ্ধের ময়দানে লড়াই চলছে, কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এন সময় হযরতে হানজালা তার নতুন সুন্দরী রমণী বিবি সাহেবা তার সাথে মধুর মিলন করেছে, সোহাগ রাত মানাচ্ছে, মধুর মিলন চলছে। এই স্বামী স্ত্রীর ভালোবাসা, মহব্বত, প্রেম প্রীতির মধ্যেই উড়া উড়া একটা খবর হযরতে হানজালার কানে আইলো। উড়া উড়া একটা খবর কানে আইলো। কি খবর? যেমন আমার ব্যাপারে কয়েকটা খবর ভাইরাল হয়েছে আপনার কাছে, কাউরি কেউ তবে যেমন আমার একটা খবর মানুষের কাছে প্রচার হয়েছে 4-5 মাস আগে, মানুষের কাছে প্রচার হয়েছে যে মুনির ভাই মরে গেছে। মুনির ভাই মরে গেছে, সবাই খালি পড়পড় করে ফোন করছে আর গলা বুঝছে। 100 টাকা দান পিটল যে মুনিরকে দিল্লি পুলিশে ধরে নিয়েছে। তারপরে কেউ হাল্লা পিটে যে মুনিরের 4টে বহু, ফের কেউ হাল্লা পিটেছে 3টে বহু। এরকম করে খালি উল্টা পাল্টা হাল্লা পিটে যাবে, মানে এগুলো উড়া খবর। কইছে কেন তুমি কোনটা শুনলা? কইছে ওই স্বামী ও শুনেছি, মানে কার কাছে শুনেছে এটাও কইতে পারে না। কইছে শুনেছি। কইছে মরে গেছে। কে কইলে? কইছে সুন্নু মরে গেছে। কইছে ধরে নিয়েছে পুলিশে। কইছে কে কইলে? কইছে মেলে ঝনা কইছে ধরে নিয়েছে। তো এই যে একটা উড়া উড়া খবর। তো হযরতে হানজালা বিবির সাথে তার মধুর মিলন করছে, সোহাগ রাত মানাচ্ছে, আর এই মুহূর্তে ওর কানে একটা উড়া উড়া খবর আসছে। খবরটা কি? খবরটা হলো, আর জানো রে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যুদ্ধের ময়দানে নাই। আল্লাহর নবী আল্লাহর জমিন থেকে শহীদ হয়ে গেছে। কাফের বেদিনের তীরে নবী শহীদ হয়েছে। কাফের বেদিনেরা নবীকে মেরে শেষ করে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর জমিনে আর নাই। এমন একটা উড়া উড়া খবর হানজালার কানে চলে গেছে। হযরতে হানজালা 1 মিনিট লেট করলেন না, বলে বিবি রে,
আমি 1 মিনিট তোকে আর সময় দিতে পারলাম না, আমার নবী দুনিয়া থেকে শহীদ হয়ে যাবে আর আমি হানজালা বেঁচে থাকব। না না, আমি বেঁচে থাকতে পারি না। আমার নবীকে কে শহীদ করলো রে? আমি তাকে শহীদ করে নিজে শহীদ হয়ে যাব। কে আমার নবীকে মারলো? কে আমার নবীকে শহীদ করেছে? তার মুন্ডটাকে কেটে আমি শহীদ হয়ে যাব। কে কাটলো রে? বিবি রে, আর সময় দিতে পারলাম না, আমাকে তারওয়ালটা বের করে দাও। আধা ভাঙা তারওয়াল নিয়ে 1 মিনিট লেট করলেন না, বিবির কাছ থেকে উঠে দৌড় দিলেন। ভাইজান বন্ধু আমার, বিবি বলে রে হানজালা, আগো আমার স্বামী জান, আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তুমি যে আমার সাথে মধুর মিলন করেছো, তোমার যে বীর্যপাত হয়েছে, তুমি যে অপবিত্র হয়ে গেছো, তোমার জন্য যে গোসল ফরজ হয়ে গেছে, ও গো স্বামী জান রে আমার স্বামী, শোনো গো, তুমি যুদ্ধের ময়দানে যাও, কিন্তু পবিত্র হয়ে গোসল করে যাও। বলে বিবি রে, সময় নাই, সময় দিতে পারলাম না, সময় দিতে পারবো না। হযরত হানজালা সময় না দিয়ে বিনা গোসলেই দৌড় দিয়ে ময়দানে চলে গেলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ময়দানে ঝাঁপিয়ে পড়লো। হুঙ্কার দিয়ে বলল, কে রে, কার তো বড় আসপত্তা ক্ষমতা আমার নবীকে শহীদ করেছে, আমি তাকে শহীদ করে দিতে চাই। এইভাবে লাফিয়ে যখন ময়দানে পড়লো, কাফের বেদিনেরা চতুর্দিক থেকে ঘেরোয়া করে হযরতে হানজালার দিকে তীর মারতে লাগলো। দয়ার নবী আল্লাহর জমিনে বেঁচে আছেন। হানজালা আনন্দে আনন্দিত হয়ে নবীর পাশে দাঁড়িয়ে বলে, কে আসিদ রে, আয়, আমার নবীকে শহীদ করবি, আমি তারে শহীদ করে নিজেও শহীদ হয়ে যাব, তাতে আমার নবী আল্লাহর জমিনে বেঁচে থাক। এমনি করে যখন বীর মুজাহিদ দৌড়িয়ে এলো, চতুর্দিক থেকে কাফের বেদিনেরা ঘেরোয়া করে হযরতে হানজালার দিকে তীর ছোড়াতে লাগলো। বিভিন্ন জায়গায় এসে বিভিন্ন তীর বুকের মধ্যে লাগে, তবুও লড়াই চলতে থাকে। শেষ পর্যন্ত এমন একটি তীর সোজা হয়ে না হযরতে হানজালার সিনার মধ্যে এলো, তীরটা সিনা দিয়ে ফুটো হয়ে পিঠ দিয়ে বেরিয়ে গেল। হানজালা আর সহ্য করতে পারলেন না, জমিনে লুটিয়ে পড়লেন, আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে গেল। ভাইজান, খবর হয়ে গেল আর হানজালা নাই, হানজালা কাফের বেদিনের তীরে শহীদ হয়ে গেছে। এগুলা অনেক লম্বা ঘটনা আছে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এইবার খবর হয়ে গেল, আওয়াজ উঠে গেল, হানজালা উহুদ যুদ্ধের ময়দানে সেই কাফের বেদিনের তীরে শহীদ হয়ে গেছে। এই খবরটা যেন বিবির কানেও পৌঁছে যায়। যখন হানজালার বিবির কানে স্বামী তার শহীদ হয়ে গেছে, এই খবরটি যখন বিবির কানে পৌঁছে গেল, বিবি আর 1 মিনিট লেট করলেন না, দৌড় দিয়ে ময়দানে চলে গেলেন। বলবেন মনিরউদ্দিন ভাই, তবে কি একজন নারী শহীদের ময়দানে, লড়াইয়ের ময়দানে যেতে পারে একজন নারী মানুষ? তবে কিসের মহব্বতে দৌড়িয়ে গেল? স্বামীর ভালোবাসার মহব্বতে নাকি? পিয়ারা স্বামী, ভালোবাসা স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, এই জন্য নাকি এই জন্য নাকি হানজালার বিবি দৌড় দিয়ে গেল? না না, হানজালার বিবি দুঃখে দুঃখিত নয়, হানজালার বিবির বুক ফেটে কান্না বের হয় নাই, হানজালার বিবির মনে আঘাত আসে নাই, হানজালার বিবি বড় আনন্দে আনন্দিত যে আমার স্বামী হানজালা শাহাদাতের মৃত্যুবরণ করেছে।
আমার স্বামী শহীদ হয়েছে, জান্নাতের অধিবাসী হয়েছে, আমি এক জান্নাতের স্ত্রী, এই বলে বড় আনন্দে আনন্দিত হয়ে দৌড়িয়ে সেই যুদ্ধের প্রান্তে উপস্থিত নবীর দরবারে। কিসের জন্য? হানজালার বিবির জানা আছে, যারা আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে মারা যায় তাদের গোসল দেওয়া হয় না, তারাকে বিনা গোসলে